আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম। নবম অধ্যায়ে বিস্তার পরিমাপের এটি 12তম পাঠ। 12তম পাঠে আলোচনা করব 232 পৃষ্ঠার একক কাজ রয়েছে সেটি নিয়ে। তো শুরু করছি 232 পৃষ্ঠার একক কাজ। প্রথমে প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি। একটি কারখানার শ্রমিকের সাপ্তাহিক বেতনের গণসংখ্যা নিবেশন সারণী। এখানে সাপ্তাহিক বেতনের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, আর এই বেতনগুলো আছে হচ্ছে 100 টাকায়। তো এখান থেকে আমাদের দুটি প্রশ্নের উত্তর করতে হবে। ওই কারখানার শ্রমিকগণ সপ্তাহে গড়ে কত টাকা বেতন পেয়ে থাকেন, এগুলো কিন্তু 100 টাকাতে আছে। তারপর অনুমিত গড় পদ্ধতিতে উপাত্তের পরিমিত ব্যবধান নির্ণয় করো। তো শুরু করছি এই দুটি প্রশ্নের সমাধান ক নাম্বার দিয়ে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণী। আগে আমরা এখানে গড় নির্ণয় করব। এখানে কোন পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে সেরকম কিন্তু ধরাবাঁধা কোনো নিয়ম বলে দেয়নি। আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে, প্রত্যক্ষ পদ্ধতি অথবা সংক্ষিপ্ত পদ্ধতি যে কোনো একটা করলেই হবে। তো এখানে আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করছি, কারণ এই ছকের অনেক কিছুই পরবর্তী প্রশ্নের সমাধান করার জন্য কাজে লাগবে। তো প্রথমে সাপ্তাহিক বেতন, শ্রমিক সংখ্যা, মধ্যমান, ধাপ বিচ্যুতি এখানে ডিআই দ্বারা লিখলাম, আর এখানে এফআই ডিআই, শুধু এফডি লিখলেও হবে। সাপ্তাহিক বেতন প্রশ্নপত্রে যেভাবে আছে সেভাবেই আমরা এখানে লিখে নিলাম। 20 থেকে 22 এগুলো কিন্তু শত, 20 থেকে 2200, 2300 থেকে 2500 এরকম করে আছে আর কি। শ্রমিক সংখ্যা প্রশ্নতে যেভাবে ছিল সেভাবে লিখে নিলাম, আর এখানে মোট শ্রমিক সংখ্যা আছে 100 জন, অবশ্যই শিক্ষার্থীরা যোগ করে নেবে। মধ্যমান কিভাবে বের করতে হয়? 20 আর 22 এটা আমরা যোগ দেব, যোগ দিয়ে 2 দ্বারা ভাগ দেব। 20 আর 22 যোগ দিলে আমরা পাই হচ্ছে 42, আর এই 42কে 2 দ্বারা ভাগ দিলে আমরা পাই হচ্ছে 21। তারপর 23 আর 25 যোগ করে হয় হচ্ছে 48, 48কে 2 দ্বারা ভাগ দিলে 24। এইভাবে বাকিগুলো আমরা বের করে নিয়েছি। এখন এখানে ডির মান বের করতে হবে। ডিতে হচ্ছে অনুমিত গড়, ইউআইতে অনুমিত গড়। অনুমিত গড় কীভাবে বের করতে হয়? এই যে এখানে আমরা মোট উপাত্ত দেখব, জোড় সংখ্যক না বিজোড় সংখ্যক। এখানে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7টা শ্রেণী রয়েছে। শ্রেণী দেখব, উপাত্ত না শ্রেণী। 7টা শ্রেণী রয়েছে, তাহলে 7টা শ্রেণী হলে মাঝে একটা রেখে উপর থেকে সমান সংখ্যক, নিচ থেকে সমান সংখ্যক বাদ দিয়ে যে ঘরটা থাকে সেখানে আমরা এ দিয়ে নেব। এখানে 30 থাকে, এই 30 হচ্ছে এ দ্বারা বোঝানো হয় আনুমানিক গড় অথবা অনুমিত গড়। এখানে এ কিন্তু সেই গড়কে নির্দেশ করে। আর জোড় সংখ্যক থাকলে উপর থেকে সমান কয়েকটা বাদ দিলেও হবে, অথবা নিচ থেকে সমান কয়েকটা বাদ দিলে তাও হবে। তারপর আমরা এখন এই ঘরটা পূরণ করব। যে ঘরে এ হয় সেই ঘরে ক্যালকুলেশন করলে 0 আসে। উপরের দিকে -1 -2 -3 এভাবে বসে, আর নিচের দিকে +1 +2 +3। ক্যালকুলেশনে যেখানে x - a ভাগ হচ্ছে h, x এর মান হচ্ছে 21, এর মান হচ্ছে 30, তাহলে এখানে ক্যালকুলেশন করলে থাকে হচ্ছে -9। -9কে h দ্বারা ভাগ, h তে শ্রেণীব্যাপ্তি, এই অঙ্কের শ্রেণীব্যাপ্তি আছে 3 করে, তাহলে -9কে 3 দ্বারা ভাগ দিলে আমরা পাই হচ্ছে -3। এইভাবে কিন্তু বাকি ঘরগুলো পূরণ করা হলো। তারপর আমরা এই ঘরটা পূরণ করব, এফআই ডিআই। তো এফআই আর ডিআই আমরা গুণ করব। এফতে হচ্ছে গণসংখ্যা, আর ডিতে হচ্ছে এই যে ধাপ বিচ্যুতির মানগুলো। তাহলে +- এ -3 × 5 = 15, 10 দ্বিগুণে 20 -20, তারপরে হচ্ছে 26 1 কে -26, 30 এর 0 0, আর এদিকে 16 1 কে 16, 8 দ্বিগুণে 16, আর 3 5 = 15। তারপর সবগুলো আমরা যোগ দেব, যোগ দিয়ে এখানে বসিয়ে নেব। সামেশন এফআই ডিআই সমান হচ্ছে -14। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য যে সূত্র, আমরা সেই সূত্রটা লিখে নিলাম। x bar = a প্লাস সামেশন এফআই ডিআই ডিভাইডেড 10 × h। সাইডে আমরা মানগুলো লিখে নেব। এতে হচ্ছে 30, এফডি মান হচ্ছে -14, এইচ এর মান 3, এন এর মান 100। কিন্তু এখানে আমি আপাতত এই অঙ্কে দেখিয়ে দিচ্ছি না, শিক্ষার্থীরা অবশ্যই সাইডে কিন্তু লিখে নেবে। তো এখানে আমি মান বসিয়ে দিলাম। এর মান 30, -14 ভাগ 100 গুণন হচ্ছে 3। তারপর এখানে 14-র সাথে 3 গুণন দিয়ে 100 দ্বারা সরাসরি ভাগ দেব। তো সেক্ষেত্রে থাকে হচ্ছে -0.42। এই যে ব্র্যাকেটের আগে প্লাস আর ব্র্যাকেটের ভিতরে হচ্ছে মাইনাস, ব্র্যাকেট তুলে দিলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। 30 থেকে 0.42 বিয়োগ করলে আমরা পাই 29.85 প্রায়। এটা কিন্তু উত্তর হবে
যে অতএব শ্রমিকদের গড় বেতন 29.58 টাকা। তো শিক্ষার্থীরা অবশ্যই উত্তরটা লিখে নেবে। তারপরের প্রশ্ন খ নাম্বারে বলছে অনুমিত গড় পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয় করো। তো এটার জন্য আমরা সারণী তৈরি করব। সারণীটা আমরা এখানে দিয়ে নিলাম। আমি মূলত অনুমিত গড় পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য 1 2 3 4 5 6 7 কলাম বিশিষ্ট সারণী নিয়ে থাকি। বইয়েতে বেশিরভাগ অঙ্কে বা সবগুলো অঙ্কেই অনুমিত গড় পদ্ধতিতে 6 কলাম দেওয়া আছে, কিন্তু আমি এখানে 7টা কলাম ব্যবহার করব, এতে আমাদের একটা কলাম বেশি হলেও হিসাবের জটিলতা হ্রাস পাবে। তো এখানে আমরা লিখে নিই সাপ্তাহিক বেতন, শ্রমিক সংখ্যা, মধ্যমান, ধাপ বিচ্যুতি ডি সমান, এই যে আমরা ডির সূত্র কিন্তু পূর্বে পড়েছিলাম, তারপরে এফটি ডি স্কোয়ার এফ ডি স্কোয়ার। এই যে ডি স্কোয়ারের এই কলামটাই হচ্ছে এখানে অতিরিক্ত, সরাসরি এই এফ ডি স্কোয়ার করলেও হবে, কিন্তু অনেকেই বুঝতে পারে না, এজন্য আমি এখানে ডি স্কোয়ারটা দেখিয়ে দিচ্ছি। এই ডি স্কোয়ারের কলামটা অপশনাল না দিলেও চলবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যারা স্পোকেন ইংলিশের জন্য বিশ্বস্ত কোনো ক্লাস বা টিউটোরিয়াল খুঁজছো, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। চাইলে তোমরা 10 মিনিট স্কুলের যে স্পোকেন ইংলিশের যে কোর্সটি আছে সেখানে তোমরা অল্প মূল্যে বা অফার মূল্যে কিন্তু ক্রয় করতে পারো। আমরা এখানে সাপ্তাহিক বেতন বসাই। এই ছকটার কিন্তু আমরা এই এফডি পর্যন্ত সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সময় করে নিয়েছি। তো এখানে আর আমি আলোচনা করছি না, শুধুমাত্র মানগুলো হুবহু বসিয়ে দিচ্ছি। এফডি পর্যন্ত একদম হুবহু বসিয়ে দিলাম, শুধু এখানে ডিআই ছিল, এফআই ডিআই ছিল, আইগুলো বাদ দিয়ে দিয়েছি। তারপর ডি স্কোয়ার, এখানে ডির মানগুলোকে বর্গ করব। -3কে বর্গ করলে হয় হচ্ছে 9, -2কে বর্গ করলে 4, -1কে বর্গ করলে 1, 0কে বর্গ করলে 0, 1কে বর্গ করলে 1, এভাবে আমরা এই ডির মানগুলোকে বর্গ করে নিলাম। এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এফ ডি স্কোয়ার, অর্থাৎ এই এফ এর মানের সাথে ডি স্কোয়ারের মান গুণ করতে হবে। তাহলে এখানে 5, এখানে 9, আমরা যদি 5 আর 9 গুণন করি সেক্ষেত্রে পাই হচ্ছে 45, 10 × 4 40, এইভাবে আমরা সবগুলো মান গুণ করে নেব। গুণ করে সবগুলো যোগ করব, যোগ করলে আমরা এখানে এফ ডি স্কোয়ারের মান পাচ্ছি 204। আমাদের ছক কিন্তু কমপ্লিট। ছকে আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না, থাকলে কমেন্টসে জানাতে পারো। আর তোমাদের রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেবে। তারপর আমরা পরিমিত ব্যবধানের যে সূত্র, সিগমা সমান √, সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড n মাইনাস সামেশন এফ ডি ভাগ n হোল স্কোয়ার ইন্টু এইচ। এই এইচটা কিন্তু রুটের বাইরে। আমরা এখন মান বসাবো, তার পূর্বে সাইটে লিখে নিই এখানে কোনটার মান কি দেওয়া আছে। এফ ডি স্কোয়ার সমান 204, এফ ডি সমান -14, এইচ সমান 3, মোট গণসংখ্যা n সমান হচ্ছে 100। এই মানগুলো আমরা হুবহু এখানে বসিয়ে নেব। এফ ডি স্কোয়ারের সময় ছিল হচ্ছে 204 ডিভাইডেড n এর মান 100, সামেশন এফ ডি স্কোয়ার এফডির মান হচ্ছে -14 ভাগে 100, তার উপর হচ্ছে স্কোয়ার গুণন এইচের মান 3। তারপর 204কে 100 দ্বারা ভাগ দিলে আমরা পাই 2.04, -14কে 100 দ্বারা ভাগ দিলে আসে হচ্ছে -0.14। আর এই মানটাকে যদি আমরা বর্গ করি, মানে স্কোয়ার করি, সেক্ষেত্রে আসে হচ্ছে 0.0196। তার সাথে গুণন দেব হচ্ছে 3 থাকবে। এখন এই রুটের নিচে আমরা বিয়োগ করি, 2.04 থেকে এই মানটা বিয়োগ দিলে আমরা পাই 2.0204। তার সাথে এটাকে যদি রুট করি, রুট করলে পাই হচ্ছে 1.421408। তার সাথে গুণ দেব 3, গুণ করলে আসে 4.26। এটি হচ্ছে নির্ণেয় পরিমিত ব্যবধান অনুমিত গড় পদ্ধতিতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বোঝার কথা। ক্যালকুলেশনগুলো অবশ্যই কিন্তু মিলিয়ে নেবে। তারপরেও যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত থাকব। সবাইকে আরও একবার রিকোয়েস্ট করব, স্পোকেন ইংলিশে এক্সপার্ট হওয়ার জন্য চাইলে ডেসক্রিপশন বক্স থেকে কোর্সটি ক্রয় করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি 232 পৃষ্ঠার টিউটোরিয়াল থেকে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।